বিকেলে কত থাকবে ভাবলেন না? আগের মতনই আর ভিকাল এক্সামিনেশন ওই সকালবেলায় আপনার মর্নিং বেলায় কালেকশন করবে বুঝছেন? তাহলে করে যদি নিয়ে আসবেন সেখানে কি লাগবে? কোয়ান্টিটি মানে কম হলে একটা ব্যালেন্স লাগবে, তাই না? ব্যালেন্স মাপতে হবে, তাই না? তাহলে আমি প্রথমে স্টলস ওভার কাউন্টিং টেকনিক স্টলস সানডিসের নাম, তাই না? সেমনি করে 3 গ্রাম ফিস মেপে তারপরে আপ টু একটা সিলিন্ডারে 42 সিসি দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা না থাকলে পানি স্যালাইন, হ্যাঁ যে কোনো, হ্যাঁ মাপতে হবে। তাহলে আমি এখন স্টলস ওভার কাউন্টিং টেকনিক দেখে দেবো, তাই না? কিভাবে করে দেখেন, একটা ব্যালেন্স নিলাম, এটাকে জিরোতে নিয়ে গেলাম, তারপরে আমি ফিসিস দিলাম, তাই না? ফিসিস কত? 3 গ্রাম, তাই না? 3 গ্রাম নিতে পারেন, 1 গ্রাম নিতে পারেন, 4 গ্রামও নিতে পারেন, এটা কিন্তু আমরা কে করে মনে রাখতে হবে কত করতেছে, তাই না? সেভাবে বলে 4 গ্রাম হচ্ছে অ্যাকচুয়ালি বুঝলেন। নেওয়ার পরে একটা পেস্টেল মটর নেবেন, বুঝলেন? মশলা কন্ট্রোল করতে হবে, বুঝছেন? এটা পেস্টেল মটরে তারপরে কি করবো? 42 সিসি একটা সিলিন্ডারে 4 গ্রাম নিতে কত দিতে হবে? 3 গ্রামে একটা 1 গ্রামে কত? সেটা তো ভাঙা দাঁড়ায় ঘরে না। 42, তাই না? মানে আপ টু মানে 45, নাও করতে পারে। 44। 42 আচ্ছা 42। পিসিস দেওয়ার পরে আপ টু 45, আচ্ছা তাই না? ওকে ওকে। ঘুরেছে সব সব এখানে অল্প করে আমি এখানে ব্যবহার করে মিক্সার করি, একদম ইজি, বুঝলেন? বুঝতে পারছেন তো নাকি? 100 থেকে 800 বুঝতে পারছেন? 42 আপনি 4 গ্রাম 56 নিলেন, 1 গ্রামে এসব দিলেন, তাই না? আপনি যদি ফিসি যদি না আসে 1 গ্রাম কালেকশন করলেন তাহলে করবেন না, তাই না? এটা ইয়ে করে ডিম ভেঙে যাবে, ডিম ভাঙে না, ডিম শক্ত আছে, মিক্সার করলে ডিম ভাঙবে, বুঝছেন? এই দেখছি ব্লেন্ডারই আছে। এখন এদিকে স্কিপ দিয়ে সেকেন্ড হবে, তাই না? আমরা একটা বিকেল, বুঝছেন? খুব প্র্যাকটিক্যাল জায়গা থাকবে, ডিমগুলো চলে যাবে, তারপরে ডিম এটাই আমার সাসপেনশন কত? 45 ml। 45 ml তো আমি কাউন্ট করতে পারবো না, সেখানে আমি কতটুকু নেবো? পয়েন্ট আউট। 0.15। 0.15, তাই না? সেখানে একটা স্লাইড লাগবে আর একটা স্পেশাল একটা পিপেট লাগবে, বুঝছেন? পিপেট মানে একটা স্পেশাল পিপেট আছে, মানে দাগ কাটা আছে 0.15, এরপরে 0.75 এরকম, হ্যাঁ অর্ধেক। তারপরে এখানে দেখেন আমি একটা সিলিন্ডার নিতেছি, আপনার যদি না থাকে স্পেশাল পিপেট দেখাবো এটা। এখানে 1 ml আছে, 1 ml আছে, তাই না? 1 ml হুম। সিরিজটা 1 ml, এখানে 0.15 এবং 0.2, হ্যাঁ এটা অর্ধেক, এটা 0.15, 15। তাই না? ভেঙে নেবো এমনি করে, ভেঙে, হ্যাঁ সাথে সাথে এদিকে একটা স্লাইড দিব, তাই না? এখানে একটা স্লাইড স্টলস, তাই না? এবং নিচ থেকে নিয়ে নেবো, সাথে সাথে নিতে হবে 0.15, বুঝছেন? 0.15 নেওয়ার পরে আস্তে করে এখানে দিতে হবে, জুড়ে দিলে ছিটকে মনে হয় না, চলে যাবে, আস্তে করে 0.15, মানে 1 গ্রামের মধ্যে 15 সিসি তো আমি কাউন্ট করতে পারবো না, তাই আমি 0.15 কাউন্ট করবো, যতটা ডিম পাবো ওই জায়গায় গুণ করবো 100। 100 দ্বারা। সেখানে একটা স্পেশাল একটা কভার সিকোয়েন্স, হ্যাঁ 22 যাতে এটা কভারিং হয়, হ্যাঁ ওই সেডিমেন্টেশন না, হ্যাঁ জাস্ট এখান দিয়ে দিবে এবং লো পাওয়ার এমনি 10 এতে বন্ধ, হ্যাঁ যত টিম আছে কাউন্ট করে। কাউন্ট করার নিয়ম আছে আবার, যে Six, ফেসিলা তেরামিস্ট হবে একটা সংকেত দেবে, এফ টি এম টুটে লিখতে হবে, নেমাটো, ঠিক আছে, হ্যাঁ এভাবে চোখের আন্দাজে কাউন্ট করবে, এইভাবে বেরোবে না, হ্যাঁ? আচ্ছা, এই যে স্ট্রসওভার কাউন্টিং টেকনিক, এইভাবে আপনি কয়েকটা দুদিনটা করে দিই। এবং আপনি যদি না বোঝেন, সব বুঝছেন, 100 থেকে আসলো না হলে আমি আর একটু 0.15, কারণ না তো আমি বেশি নিলে তো আমি গমতে পারবো না, মানে কভারিং হবে না।
আর সুটটা কভার সিট দিলে এখানে অর্ধেক নিতে হবে। এখানে 22 দিলে তোর অর্ধেক নিতে হবে, 0.15 ওয়াট। বুঝতে পারছিস? দেখছেন এই যে চোখের আন্দাজে কম হবে। আর শুরু দিয়ে কভারিং হয়ে বাইরে চলে যাবে। এটা মানে আমি স্টোর সব অ্যাকাউন্ট টেকনিক করছে, নাম দিছে এটা, তাই না? এই যে দিতেছে। দেখছেন আরো নিলেন, আর দেখবেন পরে হ্যাঁ কাউন্ট করছে। এর জন্য গেল, তাই না? আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমি এটা ই করে ক্যালকুলেশন করে দেখাইতে পারি। এটা খাতা দিবেন, খাতা যদি না বুঝতে পারেন অনেকে কিন্তু বুঝে না। Next করে দেবো। অনেকে কিন্তু খাতা কিন্তু মানে রেখে গেছে, সে রোল নম্বর 19 নাম্বার, আমি কেমনে বুঝলাম কার খাতা? ঠিক না? দেখেন আমি প্রথমে কিনেছি একটা ব্যালেন্সের সাহায্যে 3 গ্রাম ফিসি নিয়েছি, তাই না? আপনি 1 গ্রামও নিতে পারেন, 4 গ্রাম থেকে 5 গ্রাম থেকে, এটা আপনার ইচ্ছা। 3 গ্রাম নেওয়ার 42 সিসি ওয়াটার নিলাম, তাই না? ওয়াটার বা সোডিয়াম হাইড্রোক্সাইড। আমার ভলিউম হলো কত? 45 ml, তাই না? কিন্তু আমার ইপিজি বার করতে হবে, ইপিজি পার গ্রাম অফ ফিসি, তাই না? ইপিজি মানে কি? 3 গ্রাম যদি 45 থেকে, তাহলে 1 গ্রামে কত? 15। 15 হচ্ছে আমার 100। 15 সিসি কাউন্ট করলে আমার ইপিজি আসবে, কিন্তু আমি এখান থেকে কাউন্ট করতেছি কত? 10 থেকে 45 ml থেকে 0.15 সিসি। ইপিজি 0.15 সিসি। এখানে ডিম পেলাম কত? 5টা, তাই না? এই ইপিজিতে পেলাম 5টা, তাহলে 500 হইতেছে না? 500 কেমন হইতেছে? যারা আমার যদি মানে 0.15 দিতে হয়েছে 5টা ডিম, তাহলে 15 সিসি কটা কমবো? 15 গুণ হইতেছে, তাই না? খেয়াল করেন, 15 গুণ হইতেছে, 15 মানে 1 গ্রাম আছে, কথা ঠিক না? আর আমি যদি এই দশমিক তুলে দিই, এটার জন্য একটা 1, এটার জন্য তুলে 0, তাহলে 15 কাটা গেল না? এই 500। এখন বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝলেন না? বুঝছি। 100 আসলে এখান থেকে 100 ভাগে একবার, মানে 100টা এইভাবে আসে, বুঝছেন? যেভাবে লেখা আছে, যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে নেবেন। বুঝে যাবেন। তাহলে এখন স্টলস অফ অ্যাকাউন্টিং নয়, ম্যাকমাস্টার টেকনিক। ম্যাকমাস্টার টেকনিক মানে কি? আরেকটার নাম কি? রোটেশন। রোটেশন মানে পানি দিয়ে করতে হবে। রোটেশন এটা আছে, সিলভার সলিউশন, সালফেট, হ্যাঁ, মাল্টিপ্লাইড রাইট, স্যাচুরেটেড সলিউশন। আমরা স্যাচুরেটেড সলিউশন করতেছি, সেখানে বাড়ি এগুলো আসবে, এগুলো আসবে, নেমাটোড আসবে, আর রোসিস্ট সিস্ট এগুলো আসবে। হ্যাঁ, অনেক সময় মনিজিও আসে। তাহলে সেগুলো ম্যাক মাস্টার চেম্বারে দেখছেন তো নাকি? এখানে 2টা চেম্বার আছে, প্রতিটা চেম্বারে ক্ষমতা যতই বাড়ে না, 6টা জায়গা আছে, 6টা ঘর আছে, 9 বাই 9 দেখবেন না কিছু, বুঝছেন? এটা একটা চেম্বার 6টা ঘর আছে। তাহলে এর ক্ষমতা কি? আমাদের ঘরের ভিতরে যে 6টা আছে, বাইরে কাউন্ট করবো না, সব ব্যাগের ভিতরে একবার কাউন্ট করতে পারবো, কিন্তু কাউন্ট করবো না, তাই না? এখানে যতটা ফ্লুইড আমি দিব, তখন আমি মেপে দেবো না, ফ্লুইড ঢুকাই দেবো, ওইখানে 0.15, আরেকটা চেম্বারে 0. ইকুয়াল টু কত? 0.3, তাই না? যেন একটা চেম্বারে আমি 6টা ডিম পেলাম, আরেকটা চেম্বারে 4টা হইতে পারে, তাহলে কটা হলো? 10টা, 10টা। তাই না? তো 10টা কত? 0.3টা ভাগ করতে হবে, 0.3 সিসিতে আমরা 10টা ডিম পাইছি। টিপিজি কটা হবে? 5 গ্রাম ফিসিস নেওয়ার পরে আছে, 5 গ্রাম দিলে তাহলে 5 গ্রাম 45, 50। 50, তাহলে 1 গ্রামে 10। যদি 1 গ্রাম মাপেন তাহলে 9 সিসি নেবেন, যদি না থাকি ফিসিস, বুঝলেন? অনেক সময় আসে না ফিসিস, 1 গ্রাম বা 2 গ্রাম। তাহলে আমি 5 গ্রাম দিয়ে এরপরে আমি ডাইলুশন ফ্যাক্টর 10 না দিয়ে আমি 20 ধরবো ডাইলুশন, বুঝলেন? যদি হেভি এগিয়ে যাবে, ডাইলুশন ফ্যাক্টর বাড়াই দিতে হবে। আমি এত এগিয়ে আছে, আপনি কাউন্ট করতে পারতেছেন না, তখন ডাইলুশন ফ্যাক্টর বাড়াই দিই। এটা মনে রাখতে হবে অঙ্কটা, ক্যালকুলেশন মনে রাখতে হবে আমি কিভাবে মানে অঙ্কটা করতেছি, তাই না? ডাইলুশন ফ্যাক্টর কত পানি দিলাম, বা সেসবি সলসবি দিলাম, কত গ্রামের মানে, কিন্তু ভাগ করলে হয়ে যেতেছে, তাই না? তাহলে কিভাবে করে এটা? আমি একবার সাইড থেকে অনেক দামে কিনবো, 10,000 টাকার দাম, এটা নিয়ে আসতে হবে। তাও বাংলাদেশে পাবেন না, এমন দাম দর, জানেন? কাঁচের তো আরো দাম বেশি, প্লাস্টিক। কিভাবে করতে? এখানে আবার ব্যালেন্স রাখবে, আমি করতেছি, তাই না? কিন্তু অন্য একটা এতে ম্যাকমাস্টার চেকিং করতেছি, বুঝছেন? প্রিন্সিপাল কি প্রোটেকশন না? এখানে আমি ছাগলের ফিসিস দেখি, এই যে, হ্যাঁ,
পাঁচ দিতেছে, হ্যাঁ? কিন্তু আবার এই পেস্টের মতো নিবে, তাই না? ওই যে সার্চে প্রথমে যে স্টকস অফ অ্যাকাউন্টিং টেকনিকে বললো যে তুমি 3 বার শোনার পরে র্যান্ডমলি তুমি কনসিকুয়েন্টলি 3 4 5 অ্যাভারেজ নেবে। কিন্তু মনে হয় ভালো হয়, আমি এভারেজ হয়ে যাবে। আমি তো অন্য অন্য জিনিস যা আছে, হ্যাঁ, মিস হইতে পারে, তাই না? 10টা বা 5টা, আপনি তো 200 মানে কমাইতে পারবেন না। মানে একটা জিনিস আবার কাউন্ট করলেন 10 বার, মানে 10 বেশি হয়েছে, আবার কমে গেছে, তাই না? এবার স্ক্রিন মেনে ভালো হয়, তাই না? কিন্তু আপনি যেখানে 10টা মানে কম দেখাইতেছে, 200 দেখাইতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে ম্যাক মাস্টার টেকনিক মানে প্রফেশনাল টেকনিক, সেটা সেচুরেটেড সল সলিউশন নিতে হবে, অত 45, তাই না? আপ টু লেখা আছে 45। এখন বোরিং হয়ে কত হইব? অলমোস্ট 15। আবার আমি মিক্সি করে নিয়ে নিই। ছাগলের মিক্সি নিলাম গেলে ওটা নিলাম না গেলে, বুঝলেন? বাস হয়ে গেলে সাথে সাথে নিলে ভালো, বুঝলেন? এটা শেষ হয়ে গেলে শুয়ে গেলে বুঝতে পারলেন, তাই না? আমার সিট দিয়ে সেখানে ধরে 20 করলে ভালো হবে, বুঝলেন? আসলে সার্ভিস, হ্যাঁ, 5 ঘন্টা গাড়ির সময় একটু 10 লাগছে, আমি 20ও করতে পারি গাড়ির সময়, বুঝলেন? এই যে আমার সাসপেনশন, আমার এটাই 50 করতে হবে, তাই না? সেখান থেকে আমি একটা ম্যাক মাস্টারে ঢুকাবো, কিন্তু শুকনো অবস্থা সে যাবে না, এখন কোনো স্পেশাল পিপেট লাগবে, এটা মেডিসিনাল ডকুমেন্ট হিসেবে এটাকে কোম্পানি এমনি বুঝিয়ে দিতে হবে, যাতে যাবে না, শুকনো অবস্থা যাবে না, তাই না? নেওয়ার পরে আপনি এই সাইডটা ধরবেন, ধর যে কোনো ডকুমেন্ট দেয় চেক করে এখান থেকে আপনি লাস্ট ঠিক দেবেন, হ্যাঁ? মাল্টিমিডিয়া দেখছি রে, একটা চাপা এনাদার চাম্বা, যাতে কোনো বুদ্ধি বেশি না থাকে, হ্যাঁ? এখন 3 মিনিট ওয়েট করতে হবে। তাহলে কি লাগে? এইগুলো উপরে বাড়বে, তাই না? এখানে কোনো কভার সিট লাগবে না, যেহেতু আমি এই যে ভিজাইছি, হ্যাঁ, তার জন্য কি করতে হবে? নিচে দিয়ে মুছছে নিতে হবে মাইক্রোসে, এরপরে দেখছেন 3 মিনিট অপেক্ষা করে রোগ পরে আপনি দেখবেন, হ্যাঁ? এটা রোগ ভালো একটা মাইক্রোসে দাও না, এক মাসে কাউন্ট ওই ঘরের আন্দাজে কাউন্ট করে আমরা আপনার দাগ দেখাবো, হ্যাঁ? দাগ কিন্তু পরে দেখলে মানে আসবে না, সব দেখা যাবে দাগ। তা আমার একটা নিতে হবে যাতে এইগো দেখা যায়, দাগও দেখাবো, সেটা মানে একটা বাতরের মতো না, ধরেন এই যেরকম আঁকা দেখেছে না, আঁকা দেখে স্যার একটা আঁকায় দেখেছে না, সাইডটা হচ্ছে যে এরকম, হ্যাঁ, মাঝখানে একটা পার্টিশন আছে, তাই না? এখানে একটা চেম্বার, এটা কিন্তু ফাঁকা, এখানে একটা চেম্বার, 2 চেম্বার না, এখানে 6টা করে করা আছে, এখানে 6টা করে করা আছে, বুঝছেন? 6টা আমি দেখলাম না, 6টা করে করা আছে। এই ঘরটা প্যান নিলে এই দাগ আর এই দাগের সমান সমান আসবে, বুঝছেন? ধরেন এইখানে এক থাকলে আমি কাউন্ট করবো না, তাই না? যদি এখানে একবার এক থাকে দাগের মধ্যে, একবার কাউন্ট করবো, পরবর্তীতে কাউন্ট করবো না। যদি দাগের মাঝখানে তাহলে প্রথমবারে নিয়ে নেবো, পরে দ্বিতীয়বার তো আবার আসতেছে, এটা বাদ দিতে হবে, একবারই করতে হবে, বুঝতে পারছেন? এভাবে ধরো একটাতে আপনি শূন্য আছে, আরেকটাতে 2টা আছে, আরেকটাতে একটা আছে, আরেকটাতে আবার শূন্য আছে, একটা আছে, বুঝছেন? 1 2 3 4 5, হ্যাঁ, আরেকটা ধরে 2টা আছে, তাহলে 1 2 3 4 5 6, একটা চেম্বারে 6টা এরিয়া আছে, বুঝতে পারছেন? এই চেম্বার, হ্যাঁ, এগুলো প্রথমে আমরা গল্প করে, কিন্তু আপনি পরে যদি নেন তাহলে অনেকগুলোই দাগ আসবে, বেগ ভালো আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি ওই বাতরের মতন, বাতর চিনেন তো, আইন এই দাগ গুলায় আপনি দেখা যায় খেয়াল করতে হবে, দাগের মাঝখানে যদি থাকে আপনি করবেন, পরে মাঝখানে যদি একটা দাগে যদি থাকে একটা, তাহলে একবার করবো, দ্বিতীয় দাগে করবেন না, ওগুলো আবার ফোকাস করে আমরা যাইতে হবে,
মেকানিক্যাল স্টেজ ঘুরে ঘুরে যাইতে হবে, 6টা শেষ হয়ে গেলে একটা চেম্বার শেষ, আবার দ্বিতীয় একটা চেম্বার এগুলো বের করে তাহলে আবার দেখায়। হ্যাঁ, মেকানিক্যাল সার্জ যে দুটি আছে। আর এটা কেমনে ইপিসি, ধরেন এটার ক্ষমতা হচ্ছে 0.15, এটা ক্ষমতা হচ্ছে 0.15, তাই না? এটাতে ধরেন আমি 4টা ডিম পানি, তাই না? তাহলে ইকুয়াল টু আমার কত হইলো 10টা, তাই না? 4×10, তাহলে ইপিসি কি মানে 1 টোটাল চেম্বার, 2 চেম্বার কাউন্টেড 10, তাই না? তাই না? আর আমি যদি মানে ডাইলুশন ফ্যাক্টর করতে, তাহলে 5 গ্রামে যদি 50 হয়, 1 গ্রামে কত 10 সিসিতে আমার 1 গ্রাম আছে, তাহলে ইপিসি 10 পুরন 10, তাই না? আর আমি যদি দশমিক তুলে দিই 8 আর 10, তাহলে এখানে কারা কত হইতেছে 1000 না 3.33, তাই না? আপনি ডিম মানে ভাঙ্গেই হবে না, তাই না? হয়তো 4 দিবেন আর 334 বাদ দিতে হবে, ডিম গুলো তো ভাঙ্গে দেখা যাবে না, ব্যাগ দিতে। হ্যাঁ, এই যে ইপিসি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কেন করে? আচ্ছা, ওই কাউন্টে এদিকে একটু দেখেন, ওইগুলো দেখতে পাই। ভিডিও পজ দিয়ে ওকে অ্যাটিটিউডে নিয়ে দিয়ে মানে ঠিক আছে, কেমনে এই থেকে আমি আবার 5 সিসি নিয়ে নিলাম, আবার 45 সিসি আবার এই চেম্বারে আমি ঢুকালাম, তাহলে কেমনে কাউন্ট করবেন? 10 পূরণ 10, ডাইরেকশন একটু বাইরে গেল, 10 পূরণ 10, এবার তো 10 এই করলাম, পরে আবার 10, এই গুনতে পারলাম না, কারণ ওই সাসপেন্স থেকে আমি পাচ্ছি না, তোমরা বলে আমি করতে হবে, কিন্তু ঠিকই আছে, কিন্তু আমার 10 পূরণ 10, ওই থেকে পাচ্ছি চিনিছি, তাহলে আবার কি করলাম, তাহলে ডবল হইল, অনেক ডবল, কিন্তু 100, তাই না? ডাইরেকশন ফ্যাক্টর 100, কথা বুঝতে পারছেন? না তো আমি কাউন্ট করতে পারতেছি না। আমি ধরেন এমনি প্যারাসাইট কালেকশন করি, ধরে অনেক প্যারাসাইট, তাহলে আপনি কি করবেন? প্যারাসাইট এত কালেকশন, ধরেন একটা সাসপেনশন একটা বিকা নিবেন, মেজার ইনস্ট্রুমেন্ট নেবেন, এদিকে ধরেন 100 সিসির মতো আছে আমার ব্যালেন্স, তাড়াতাড়ি নাড়াচাড়া করে এখান থেকে 10 সিসি নিয়ে নেবেন, 10 সিসি কাউন্ট করলে দিলে আমার 100 সিসি কয়টা আছে, কারণ ওইগুলো শুনলে না গন্ধ করতে অনেক সময় লাগে, তাই না? আর ওটা তো মানে গন্ধই পারবেন না, কারণ এত বিজি এরকম হইতে পারে। আর তাহলে আবার করি এক মাসটা, এটা থেকে নিছি না, এদিকে আবার না আছে নাকি লাইন দিদি না, এটা বুঝবুঝ যাতে না হয়, মোটামুটি যাওয়া অসুবিধা নেই, একই একই প্রচুর এখানে ডিম সম্ভব থাকার জন্য ফিস নিয়ে যাচ্ছে না ছাগলে বুঝছেন, আমার তো বেশি বুঝছে না? এখন 3 মিনিট অপেক্ষা করবো, নিচে নেবেন না, মুছে নিতে হবে। আমরা এক চিনেন নাকি? একটা ছবি দেখায়, ভিন্ন ভিন্ন এনিমেলের ভিন্ন ভিন্ন বুঝছেন? যেমন আমরা প্রোটেকশনে যে ধরনের নেমাটোড দেখবেন, এই ধরনের নেমাটোড দেখবেন, হ্যাঁ, যদি থাকে, বুঝতে পারছেন? এটাও একটা নেমাটোড। তারপরে দেখবেন এই যে অন্যান্য এনিমেল আছে, পিগ বা ফক্স, তাই না? ভিন্ন ভিন্ন এতে। এরপরে এখানে আছে কি ক্যাট, ডগ, তাই না? সিকোয়েন্স বলুন তো নাকি ঘোড়া নাকি। এরপরে এখানে আছে কি শিপ, বুঝলেন? শুকর, তাই না? এরকম শিপে যেরকম দেখবেন, হ্যাঁ, নেমাটোড আমরা যে ভেড়া দেখা যাচ্ছে শিপ কোটে, হ্যাঁ, এরকম বাড়ি ডিম গুলো আসবে না, বুঝতে পারছেন? আর ওখানে যে পড়াইছে আমাদের ফ্যামিলি পড়াইছে, ফেসিলিটি, প্যারামিস্টোরিটি, নটোকোরিটি কি কি থাকে, কটা সাকার থাকে, একটা থাকার থাকে, তাকে কি বলে? মনোস্টোন, ডায়াস্টোন, এমপিস্টোন পড়াইছে, হ্যাঁ, ইকানোস্টোন পড়াইছে। প্যারামিস্টোরিটি আন্ডারে অনেকগুলো জেনাস আছে, কিন্তু প্যারামিস্টোমা বুঝলেন, ট্রিগোনি ফ্যামিলি, এর আন্ডারে অনেকগুলো জেনাস আছে, বুঝলেন, 7 নম্বর কয়টা। তারপরে ফেসিলিটির মধ্যে জেনাস আছে, ফেসিলিটি,
সেকেন্ড টিকা টিকা তাই না, হেপাটিকা, তারপরে ফেসে ফেসে বুঝকি, তাই না, এগুলো শিখতে হবে, মানে একটা দেখা কিন্তু এইগুলো আমরা প্রসিডিউর দেখাই যাচ্ছে, পরে ডিম দেখবেন, সব ডিম দেখানো তো সম্ভব না, 12টা না 13টা ডিম দেখাবে, কিন্তু আমরা জানতে হবে, বই পড়তে হবে, হ্যাঁ জানতে হবে যে এটা কেমন, তো নমুনা আনি পড়া মানে কি একটা নমুনা, তাই না? আগে তো ক্লাস হইতো এক এক বছর, ফিসিসি 4-5টা ক্লাস করে ভালো করে শিখ, মানে সেমিস্টার সিস্টেমে 2-1 ঘন্টা